আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গন্তব্যস্থান হচ্ছে আহ, মিরপুর চিড়িয়াখানা। আমরা প্রথমে ট্রেন দিয়ে মিরপুর চিড়িয়াখানার দিকে যাচ্ছি। তারপরে এখন আমরা মেট্রো রেলে উঠে পড়লাম। আমরা মেট্রো রেল দিয়ে চলে যাব হচ্ছে মিরপুর চিড়িয়াখানাতে। অবশ্যই আপনাদেরকে আজকে আমরা পুরো চিড়িয়াখানাটা আমরা ঘুরে দেখাবো। তো আমরা দুই ভাই মিরপুর চিড়িয়াখানা যাচ্ছি, আপনাদেরকে অবশ্যই অবশ্যই ঘুরে সম্পূর্ণ দেখাবো। আপনারা সবার সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, আজকে চলে আসলাম হচ্ছে মিরপুর ব্রাঞ্চ চিড়িয়াখানায়। অনেকদিন পরে আসলাম, আসলে ঘোরাঘুরি করতে মন চাই, জন্য চলে আসলাম। আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আস্তে আস্তে সব কিছু, আপনারা দেখেন। এরপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে সরোজা, বাঘ, সিংহ, ভাল্লুক, ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে এখন দেখাবো। আপনারা এখন দেখতেছেন যে এগুলো হচ্ছে বক পাখি, বক পাখি যেগুলো আমরা সাধারণত পানিতে দেখতে পাই। এগুলো হচ্ছে বক, আর আমাদের এলাকা বলা হয় বগা। এগুলো হচ্ছে বক পাখি। দেখেন, বক পাখি দেখতে আসলে খুব সুন্দর, এবং সেই পাখিটা আপনাদের হচ্ছে খাওয়ার উপযুক্ত, সেটা মানুষ খায়। এখন আমরা দেখবো হচ্ছে সরোজা, সজারু এই প্রাণীটার নাম হচ্ছে সজারু। আপনারা অনেকেই প্রাণীটা চিনেন, যেটাকে মানুষ যদি ধরে তাহলে হ্যাঁ এক কথায় বিন্দায় দেয়। হ্যাঁ, এটার নাম হচ্ছে সজারু। সজারু এটা হচ্ছে সজারু প্রাণী। মসজিদের বাঘ, সিংহ, বালক, ইমু আমরা এগুলো দেখবো। এটা হচ্ছে বাঘ। দেখেন, আমার মনে হয় বাঘটা অনেক ক্ষুধার্ত, খুব ধরতেছে, কী করবে না করবে। দেখেন, বাঘ এমনি প্রচুর পরিমাণের গরম চলতেছিল সেই সময়। দেখেন আপনারা বাঘকে কীভাবে খাবার দেওয়া হয়। বাঘের হুঙ্কার কখনো শুনেছেন? নেন শুনুন। এখন বাঘকে খাবার দেওয়া হবে। আপনারা দেখেন কিভাবে বাঘকে খাবার দেওয়ার হয়। আপনার বাঘের একটা ছোট কাঁচা আছে, যারা গেছেন অবশ্যই আপনারা জানেন। ওই কাঁচার ভিতরে বাঘকে বন্ধ করা হয়। বন্ধ করার পরে একজন ভিতরে ঢুকে খাবারটা দিয়ে আসে। ওই দেখেন, একজন খাবারটা দিয়ে আসা, তারপরে যে লকটা আছে ওই লকটা খুলে দেওয়া হয়। তখন এই বাঘটা এখান থেকে বের হয়ে ওই বড় ঘরের ভিতরে যায় এবং ওই খাবারটা সে খায়। কিন্তু দেখেন এই বাঘের অবস্থা, সে খাবার তো খাবেই না, উল্টো এখানে অনেক মানুষ ছিল, ওই মানুষদেরকে খাওয়ার জন্য সে হা করে করতেছে। দেখেন অবস্থা, ওর হুমকার। এখন আমরা দেখব হচ্ছে আফ্রিকার সিংহ। এই যে আমরা সিংহটা দেখতেছি, সেটা হচ্ছে আফ্রিকার সিংহ। দেখেন খাবারের জন্য কি পরিমাণের সে দৌড়াদৌড়ি করতেছে, এখনও খাবার দেওয়া হয় নাই। এবং এগুলো হচ্ছে বাঘের সাও আমরা যাকে বলি, বাচ্চা। এগুলো হচ্ছে বাঘের ছোটো ছোটো বাচ্চা। এগুলো আরও আছে, এগুলোদেরকে খাবার দেওয়া হয়েছে। এখন আমরা দেখবো হচ্ছে ভাল্লুক। দেখেন ভাল্লুকগুলা, একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, প্রচুর পরিমাণের গরম। আপনারা প্রাণীগুলো দেখলে আপনি বুঝবেন যে কী পরিমাণের গরম। এটা প্রাণী ক্লান্ত অবস্থায় পড়ে আছে, এত পরিমাণে গরম চলতেছে। এবং ভাল্লুকগুলো আসলে ভিতরে কোনো জায়গায় আমি পানির ব্যবস্থা দেখি না। দেখেন ভাল্লুকগুলো কীভাবে দৌড়াচ্ছে। আমি আমার ছোটো বাইকে নিয়ে গিয়েছিলাম চিড়িয়াখানাতে। আফ্রিকার সিংহ। এবার আমরা দেখবো হচ্ছে আফ্রিকার সিংহ। ওই দেখেন, এটা হচ্ছে আফ্রিকার সিংহ। সে তার মতো বসে আছে। এটা হচ্ছে সিংহ, এটা হচ্ছে মেয়ে সিংহ। যেটা দুটোটাকে এখন খাবার দেওয়া হয়েছে, এই জন্য তারা খাবারের জন্য দৌড়াদৌড়ি করতেছে। এখন আপনারা দেখেন তারা খাবারের জন্য কীভাবে একজনের পিছনে আরেকজন দৌড়াদৌড়ি করতেছে। এখন আমরা দেখবো হচ্ছে সাদা বাঘ। এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে সাদা বাঘ। সাদা বাঘ, এখানে একটা সাদা বাঘ আছে এবং ভিতরে একটা। দেখেন অবস্থা, ওরা মনে করতেছে এটা সে বাহিরে আছে, সে পশম নিয়ে একবার মানুষকে ধরার জন্য সে রেডি হয়ে বসে আছে। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। দেখেন এগুলো হচ্ছে বাঘের বাচ্চা। এগুলো অনেক ছোটো ছোটো, দেখতে অনেক বড় বড় দেখা যায়, কিন্তু আসলে এগুলা বাঘের ছোটো ছোটো বাচ্চা। বড় বড়গুলো এক জায়গায় রাখা হয়েছে এবং ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে এগুলো আপনার হচ্ছে আলাদাভাবে রাখা হয়েছে। আপনারা দেখলে বুঝবেন যে বাঘের বাচ্চাগুলা কীভাবে রাখা হয়েছে। অনেক মানুষ ছিল। এখন আমরা দেখবো, ওই দেখেন শাপলা, এটা ছোটো বাচ্চা আর কি। এটা বাচ্চার নাম হচ্ছে শাপলা, আর এটার নাম হচ্ছে কি জানি জবা না কি জানি নাম। দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলা
গরুর গোস্ত চাটে 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 খাইতেছে। এই দেখেন ছোটো ছোটো বাচ্চা কীভাবে ঝগড়া করে, দেখেন পুরা পিচ্ছি পোলাপানের মতো ঝগড়া করে। একটু বড় বড় ঝগড়া লেগে যায় এবং তারা খাবার খাওয়ার জন্য ছটফট করতেছে। এগুলো হচ্ছে বাঘ, এগুলোর বয়স একদম অল্প, 5 থেকে 6 মাস বয়স। এখন আমরা দেখবো হচ্ছে কচ্ছপ। এখানে একটা বড় কচ্ছপ ছিল, ওই কচ্ছপটা এখানে নাই। যারা যারা এখানে কচ্ছপ দেখে না, এটা দেখে ফেলেন। এখন আমরা দেখবো হচ্ছে উট পাখি। উট পাখি, দেখেন এটা হচ্ছে উট পাখি। উট পাখি দেখতে এরকম, তার গলাটা অনেক উঁচু, তার বাকি বডিটা অনেক বড়। এগুলো হচ্ছে বাগাইল্লা, আমরা বাংলা ভাষা যেটাকে বলি বাগাইল্লা। বাগাইল্লা এগুলো সাধারণত সব জায়গায় পাওয়া যায়, দেশে অনেক জায়গায় পাওয়া যায় বাগাইল্লা। এগুলো হচ্ছে কী জানি নাম এটার। এগুলা পানিতে আপনার হচ্ছে যে মাছ ধরে ধরে খায়। এখন আমরা যা দেখবো হচ্ছে একটা কুমির। দেখেন কুমিরের অবস্থা, একদম ছোট বাচ্চা কুমির। এরপর আমরা দেখবো হচ্ছে গিরগিটি, যে আমরা জানি যে গিরগিটি ঘন ঘন রং পাল্টায়। এখন হচ্ছে আমরা দেখবো ঈগল, এটা হচ্ছে ঈগল। এবং ঈগলগুলোকে আপনার দেখেন মাংস খাওয়ানো হয়, গরুর মাংস। কি পরিমাণের মাংস খাওয়ানো হয় তাদেরকে, এবং প্রত্যেকটা পানিকে তারা গরুর মাংস খাওয়ায়। এখানে ঈগলকেও মাংস খাওয়ানো হচ্ছে। যাদের যে খাবার তারা খাইতে পারে সেটাই তাদেরকে খাওয়ানো হয়। এগুলো হচ্ছে ঈগল। এবং ঈগলের আরেকটা নাম হচ্ছে শুকন। এগুলো হচ্ছে শুকন, বুঝছেন। এখন আমরা দেখবো হচ্ছে গন্ডার। ওই দেখেন গন্ডার, আমাদের কপালটা ভালো না, গন্ডার ঘরের ভিতরে শুয়েছিল, এই জন্য আমরা পুরোপুরি দেখতে পারি না, যে গন্ডার। এবার আমরা চলে আসছি হাতি দেখতে। এটা হচ্ছে হাতি। ও যে ওই পাশে আরেকটা হাতি আছে, আপনাদেরকে আমি জুম করে দেখাই। ওই হাতিটা কলার বগল কাটছে, ওই যে হাতিটা দেখেন, অনেক দূর থেকে হাতিগুলোকে দেখানো হচ্ছে। এইগুলো হচ্ছে হাতি, যেগুলো আমরা সাধারণত রাস্তাঘাটে পাই। তারা হাতি দিয়ে তারা বিভিন্ন ধরনের মানুষদেরকে হয়রানি করে, কালেকশন করে, আপনারা জানেন। এটা হচ্ছে উট, সৌদি আরবের উট। এই দেখেন উট, এটা হচ্ছে উট। আসলে উট এখানে দুইটা আছে, একটা ভিতরে একটা বাহিরে। আমরা আগেরবার যখন আসছিলাম তখন একটা উট ছিল, এখন একটা উট, আপনারা দেখেন। আমার যে ছোটো ভাই, সে বিশ্বাসই করতে পারতেছে না যে এইগুলা মানুষ খায়। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে আপনার ছোট্ট একটা চিড়িয়াখানা, যেখানে মৃত প্রাণীদেরকে সুন্দরভাবে গ্লাসের ভিতর ভরে সাজিয়ে রাখা হয়। মৃত সকল ধরনের প্রাণী এখানে আছে। সকল প্রাণীর যে ছোটো ছোটো বাচ্চা জন্ম হওয়ার পরে মারা যায়, এবং হচ্ছে বিভিন্ন পাখি আছে যে পাখিগুলা ডিম পাড়ার পরে ডিমগুলো নষ্ট হয়ে যায়, জাস্ট ওইগুলা এখানে সুন্দর করে রাখা হয়। দেখেন, আপনারা দেখলে বুঝবেন যে মৃত প্রাণীগুলোকে তারা কিভাবে রাখছে। বিভিন্ন হরিণ, বাঘ, সিংহ, তারপর হচ্ছে ময়ূরের ডিম, সাপের ডিম, বিভিন্ন ধরনের অজগর সাপের ডিম, বিভিন্ন যারা ডিম পারে ওই তাদের ডিমগুলো এখানে সাজা রাখা হয়েছে। বিভিন্ন ধরনের মাথা, হরিণের মাথা, ইয়ার মাথা। এরপরে দেখেন বাঘ, শিম্পাঞ্জি, এগুলো বিভিন্ন ধরনের, জিরাফটা পর্যন্ত তারা রাখা হয়েছে। এটা হচ্ছে। এখন আমরা চলে আসছি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মাছ। পৃথিবীতে আসলে আলহামদুলিল্লাহ অনেক ধরনের মাছ আছে। তার মধ্যে যতগুলা মাছ রাখা যায় ততগুলা মাছই এখানে রাখা হয়েছে সুন্দরের জন্য। আসলে প্রত্যেকটা মাছই হচ্ছে সুন্দর সুন্দর সুন্দর। এগুলো যে রূপসাদা, এগুলা মানুষকে কামড় মারে, এবং যেখানে কামড়টা দেয় এখান থেকে এই মাছটা শর্ট করে। এই মাছটার মধ্যে এই মাছের মধ্যে হাত দিতে পারে না। যদি কেউ হাত দেয় তাহলে কারেন্টের মতো শর্ট করে। এখানে হচ্ছে একটা মাছ, এই মাছটার নাম হচ্ছে রেড ডিন নাকি তার নাম মাছটার। এখানে একটা ছোট্ট একটা কচ্ছপ রাখা হয়েছে। এখানে কিউট কিউট ছোট্ট ছোট্ট কচ্ছপ রাখা হয়েছে, খুব সুন্দর দেখতে, অনেক সুন্দর। এখন আপনাদেরকে একটা মাছ দেখাবো। এই যে মাছটা দেখেন আপনারা, এই মাছটা আসলে সবসময় পাওয়া যায়, কিন্তু আপনারা অনেকে জানেন না যে মাছটা ওরা দিতে পারে। এখন আমরা দেখবো হচ্ছে আফ্রিকান ঘোড়া। এই দেখেন ঘোড়া এবং গাধা দুই বন্ধু একত্রে ঘাস খাচ্ছে। তারা হচ্ছে আফ্রিকান ঘোড়া এবং আফ্রিকান হরিণ। এই হরিণটা হচ্ছে আফ্রিকান হরিণ। এই হরিণটা আফ্রিকাতেই থাকে। এটা আমাদের চিড়িয়াখানাতে আমরা দেখে ফেললাম।
এবং দেখেন আপনার হচ্ছে ঘোড়া, অনেকগুলা ঘোড়া। আসলে দেখতে ঘোড়াগুলো আসলে স্বাস্থ্যবান নয়। ঘোড়াগুলো আসলে বন্দি থাকতে থাকতে ওইগুলা নষ্ট হয়ে গেছে। এইগুলাকে মাঝে মাঝে বাহির করা দরকার ছিল। দেখেন ঘোড়াগুলো একটা শরীর, আসলে আমরা তো কাছ থেকে দেখেছি ঘোড়াগুলোর যে শরীরগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তাদের মধ্যে আরও যত্ন নেওয়া দরকার। আমাদের চিড়িয়াখানা কর্তৃপক্ষ যারা আছে তাদের পিছনে আরও কঠিনভাবে যত্ন নেওয়া দরকার। আমি আপনাদেরকে নাম বলতে পারতেছি না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘোড়া দেখাচ্ছি, এক একটা এক এক এয়ার ঘোড়া। এগুলো হচ্ছে জেরাব, আপনারা যারা জানি অবশ্যই আপনারা চিনবেন জেরাব। কারণ জেরাবদেরকে আমরা যখন গিয়েছি তখন ওই প্রাণীদের, প্রত্যেকটা প্রাণীদের হচ্ছে আপনাদের যে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, আমরা খাবার দেওয়ার অবস্থায় গিয়েছি। আপনারা দেখছেন এখন এটা হচ্ছে গাধা, আর এটা হচ্ছে এক ধরনের হরিণ, মায়া হরিণ বলা হয় যাকে। এবার আমরা দেখবো জিরাফ। দেখেন জিরাফের অবস্থা, কত লম্বা জিরাফ, তার মাথা কত বড়। হ্যাঁ, জিরাফ দেখার জন্য এখানে সুন্দর একটা উঁচু একটা জায়গা রাখা হয়েছে। ওই উঁচু থেকে আমি ভিডিও করতেছি। দেখেন জিরাফটা কত সুন্দর এবং এত উঁচু ওই জিরাফটা। একটা জিরাফ একবারে গাছের আগে, হরিণ গাছের আগ পর্যন্ত তার মাথা চলে যায়, এত উঁচু উঁচু হরিণ। হ্যাঁ, দেখেন জিরাফের অবস্থা। জিরাফগুলো আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে ক্যাঙ্গারু, আর এটা হচ্ছে এক ধরনের আমরা বিদেশি বকরি বলা হয় এটাকে বিদেশি বকরি বলা হয়। এটা হচ্ছে বিদেশি এক ধরনের বকরি। এখন হচ্ছে যে গাধা, এটা হচ্ছে গাধা। ওই দেখেন এখানে শুয়ে আছে। আসলে অনেক কিছু দেখে চলে যাচ্ছি। এবার আমরা দেখবেন হচ্ছে কাক আছে, এরপরে হচ্ছে আপনার চিল। আপনাদেরকে দেখাবো সাদা কাক। এটা হচ্ছে দেখেন সাদা কাক, যারা এখনো দেখেন নাই দেখতে পারেন। এগুলো হচ্ছে সাদা কাক। এখন সাদা কাকগুলো দেখেন, এটা হচ্ছে ঈগল, এরপর হচ্ছে চিল, এরপরে বলা হয় কুররা। হ্যাঁ, এগুলো বলা হয় এটা হচ্ছে মায়া হরিণ। আপনারা যারা এখনো মায়া হরিণ দেখেন নাই দেখতে পারেন, এটা হচ্ছে মায়া হরিণ। জলহস্তি, এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে জলহস্তি। জলহস্তিগুলা এক জায়গার মধ্যে শুয়ে আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাই, এটা হচ্ছে জলহস্তি। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ময়ূর। আপনারা দেখেন ময়ূরগুলা কত সুন্দর। আসলে ময়ূরের যে ডানা মেলতে অনেক সুন্দর দেখা যায়। আসলে আমরা ডানা মেলা অবস্থায় কোনো প্রাণী পাই না সাধারণত। এখন আমরা দেখবো হচ্ছে সাপ, অজগর সাপ, খুব ভয়ানক অবস্থা। হ্যাঁ, সাপগুলো এত ভয়ানকভাবে রাখা হয়েছে। এবং এই দেখেন বান্দরের ঘরে তেন্দর, বান্দরকে রাখা হয়েছে এর ভিতরে। কিছুদিন আগে দেখলাম যে একটা বান্দর একটা ছোট বাচ্চাকে টানাহেঁচড়া করতেছে আমাদের চিড়িয়াখানার ভিতরে। এজন্য আপনারা অনেকে সতর্ক থাকবেন। সারাক্ষণ মানুষ বান্দরকে কুচাকুচি করে, বান্দরকে হয়রানি করার পরে কোনো মানুষ যদি কাছে যায় তাহলে তার উপর আক্রমণ করে। বান্দরগুলো খুব রাগান্বিত এবং খুব অবস্থায় ওরা আগে থাকে। এই জন্য যেখানে আমরা চিড়িয়াখানার ভিতরে আরেকটা জিনিস না পাইলাম, যাকে আমাদের বাঙালিরা নতুন নাম দিয়েছে সান্ডা। সান্ডা, এই সান্ডা একটা পেয়ে গেলাম। এবং এটা হচ্ছে গুইল, আপনারা অনেকে জানেন। আসলে এটা চিড়িয়াখানার ভিতরে নাই, এটাকে আটকা রাখা হয়েছিল, রাখার দরকার ছিল। গুইলও আমরা পেয়ে গেলাম। এবার আমরা যাবো হচ্ছে বাঘ। দেখেন কি পরিমাণের গরম থাকলে একটা বাঘ, হ্যাঁ, এরকম আপনার করে রৌদ্রের তাপে পানির মতো মানে একটা অবস্থা। কোনো জায়গায় আমি দেখলাম একটা প্রাণীর সামনে পানি বা একটা পানির কিছু একটা রাখা আছে। দেখেন বাঘগুলো মানে হাঁপাইতেছিল তার এই পানির জন্য আর কি। ওই দেখেন এটা হচ্ছে আপনার আফ্রিকান যে সিংহগুলো, এটা দেখতে পারেন। এবার আমরা দেখবো হচ্ছে হরিণ। আসলে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটা সৌন্দর্য আছে, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণী হচ্ছে হরিণ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য হালালও করেছেন হরিণটা। হরিণের গোশত খাওয়া যায়। এটা হচ্ছে হরিণ। দেখেন কত সুন্দর এবং কত মায়াবী। আমরা হরিণ থেকে ঘাস খাওয়াইছি। দেখেন অনেক কাছে, আসলে ধরা যায়, কিন্তু অনেক সময় যারা দারোয়ান থাকে তারা কাছে থাকলে এটা ধরা যায় না। দেখেন হরিণের গেটটা খোলা হয়েছিল, তখন গেটের থেকে দেখেন কি পরিমাণে হরিণ। সবচেয়ে বেশি হরিণ মনে হয় চিড়িয়াখানার ভিতরে আছে। বনের যত হরিণ সব নিয়ে আসছে। তোমার কুদরতি পায়ে